আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রফেশনাল ফেসবুক পেজ লোগো ক্রিয়েট করবেন বা কীভাবে আপনারা ফেসবুক একটা পেজ লোগো বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমরা আজকে একটা ফেসবুকের পেজের জন্য একটা লোগো বানাতে আমরা হচ্ছে ক্যানভার সহযোগিতা নিব বা আমরা সেটা ক্যানভা দিয়ে করব। সো ক্যানভাতে দুইটা মোড আছে, একটা হচ্ছে প্রফেশনাল মোড, একটা হচ্ছে ফ্রি মোড বা যেটাকে আমরা ফ্রি প্ল্যান বলি, একটা হচ্ছে প্রফেশনাল প্ল্যান বা এটা হচ্ছে পেইড প্ল্যান যেটাকে বলি। দুইটা মোডে আপনি চাইলে আপনার মতো করে আপনি চাইলে লোগো বানাতে পারবেন বা আপনি প্রফেশনাল ফেসবুক পেজের জন্য একটা লোগো বানাতে পারবেন, ঠিক আছে? সো কীভাবে আপনারা ফেসবুক পেজের জন্য লোগো বানাবেন সেইটাই আমরা হচ্ছে আজকে দেখব। সো সেটা দেখার জন্য আমাদেরকে প্রথমে ক্যানভাতে চলে আসতে হবে। সো আপনি সর্বপ্রথম গুগলে যাবেন, গুগলে যাই আমি এটা ক্রস করে দিই, গুগলে যে আপনি জাস্ট লিখবেন হচ্ছে canva.com, ঠিক আছে? ক্যানভা। সো ক্যানভা লিখলে আপনার এরকম চলে আসবে। সো আপনার যদি হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা না থাকে আপনি হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। সো তাহলেই আপনি হচ্ছে ক্যানভা দেখতে পারবেন। সো আপনার যদি প্রোফাইল ক্রিয়েট করা না থাকে আপনি হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? গুগল বা যেভাবে হোক আপনি হচ্ছে সেটা হচ্ছে গুগল দিয়ে লগ ইন করে নেবেন বা যে কোনো হতে গুগল লগ ইন করে নেবেন। ওকে, সো আমরা হচ্ছে এখানে লোগোতে ক্রিয়েট করব। আমরা এখান থেকে চাইলে লোগোতে ক্রিয়েট করলে আমাদেরকে অনেকগুলো লোগো সাজেস্ট করবে তারা। সো আমরা চাইলে এটাও করতে পারি, না হয় আমরা চাইলে এখান থেকে কাস্টম সাইজ নিয়েও আমরা চাইলে ওইভাবেও কাজ করতে পারি। সো এইটা করার আগে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হলো আমরা আগে একটু গুগলে সার্চ দিব যে ফেসবুকের পেজের জন্য যে লোগোর যে রেশিওটা সেটা কী রেশিওতে আমরা একটা ফেসবুক পেজের লোগো করতে পারি, ঠিক আছে? সো ফেসবুক পেজ লোগো সাইজ, ঠিক আছে? সো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য আইডিয়াল সাইজ ইজ ফর ফেসবুক পেজ কাভার, এটা হচ্ছে 820x360, এখানে বলতেছে এটা ফেসবুক কাভার সাইজে 851x315 ডেস্কটপ। এটা হচ্ছে কাভার, কিন্তু আমাদের হচ্ছে কি ফেসবুক পেজ কাভার ফটো না, আমরা হচ্ছে ফেসবুক পেজ লোগো, ঠিক আছে? আমাদের লাগবে হচ্ছে লোগো। সো আমরা এখানে দেখি যে ফেসবুক পেজ প্রোফাইল লোগো কত বলতেছে, 180 পিক্সেল বা 180 পিক্সেল বলতেছে, ঠিক আছে? সো আমরা একটু ইমেজে একটু খেয়াল করি, ইমেজে খেয়াল করলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে আরও বিভিন্ন রেশিও আছে। সো আমি এখান থেকে আমাদের একটা ধারণা হয়ে গেল যে আমাদের ফেসবুক পেজ লোগো। সো আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু সার্চ দিতে পারতেছেন, ঠিক আছে? ক্যানভায় ফেসবুক পেজ লোগো। ওকে, সো আপনি যখন সার্চ দিবেন সে কিন্তু আপনাকে অনেকগুলা লোগো শো করবে, ঠিক আছে? অনেকগুলা লোগো শো করবে। সো আপনি ওই অনুযায়ী আপনি কি করতে পারবেন, যে লোগোগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন কথা হলো আপনি যে লোগো ক্রিয়েট করবেন আপনি কোন ইন্ডাস্ট্রির জন্য লোগো ক্রিয়েট করবেন? আপনি কি সেটাকেই আপনি সেটা কিসের, আপনার কি সেটা বিজনেস, নাকি আপনার একটা মনে করেন একটা ফেসবুক পেজ আছে যেটাতে আপনি রেগুলার ব্লগ করেন, বা আপনার একটা পেজ আছে যেটাতে আপনি হচ্ছে দেখা যাচ্ছে ডে টু ডে লাইফ ব্লগের পাশাপাশি আপনি আপনার প্যাড যেগুলো আছে ওই টাইপের করেন, বা আপনার দেখা যাচ্ছে আপনার একটা বিজনেস আছে, সেই বিজনেসটা হচ্ছে কি একটা প্যাড শপ বা এই টাইপের কিছু। সো আমি ধরে নিই যে আমার বিজনেসটা হচ্ছে টেক রিলেটেড, ঠিক আছে? বা আমি ধরে নিই আমার বিজনেসটা হচ্ছে আমি একটা অনলাইন বিজনেস করি যেটা হচ্ছে টেক রিলেটেড। ওকে, সো আমি এখানে হচ্ছে এখানে সার্চ দিব ট্যাগ লোগো, হ্যাঁ, বা আমি এটা লিখে সার্চ দিই, দেখি কী আসে। দেখেন আপনি যখন এখানে ট্যাগ লোগো দিয়ে সার্চ দিন অনেকগুলো লোগো আসছে, ঠিক আছে? সো তার মধ্যে থেকে আপনি কিন্তু যে কোনো একটা লোগোকে চুজ করতে পারেন এবং সেটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। ওকে, সো দেখেন এখানে সবগুলো হচ্ছে ট্যাগ রিলেটেড, হ্যাঁ, যেখানে যে যেমন এইটা আমি যদি এটা আমি হচ্ছে নিলাম, এটা নিলে এটাতে ক্লিক করলে আরও অনেকগুলো আমাকে সাজেস্ট করবে, ঠিক আছে? সো আমি ওগুলো করতে পারি। ওকে, সো আমি মনে করুন হচ্ছে এটা নিলাম, হ্যাঁ, এটা ব্রেইন ট্যাগ আর্টিফিশিয়াল। সো মনে করেন আমার যে পেজটা, আমার সেই পেজটা মনে করলাম যে এডুটেক বা হচ্ছে এরকম কিছু একটা, বা দেখা যাচ্ছে এবিসি ওয়াই, যে কোনো একটা কিছু হতে পারে। সো আপনারটা মনে করেন আপনার হচ্ছে এডুটেক, হ্যাঁ। সো আপনি যদি চান যে আপনি এই লোগোটাই রাখবেন, সো আপনি এটাকে এখানে এডুটেক, ঠিক আছে, এ টেক প্ল্যাটফর্ম। ওকে, সো আপনি এই টাইপের করে করতে পারেন, বা আপনি চাচ্ছেন এই লোগোটা চেঞ্জ করবেন না, আপনার লেখাটা চেঞ্জ করবেন, আপনার এই লোগোর কালারগুলো চেঞ্জ করবেন। আপনি জানেন এখানে কালার আছে, সো আপনি এখানে কালারে যে রেড দিতে পারেন, হ্যাঁ, ব্ল্যাকের জায়গায় হয়তো আপনি ব্লু দিতে পারেন, হোয়াইটের জায়গায় হয়তো আপনি ইয়েলো দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। দেন আপনি হচ্ছে চাইলে কি করতে পারেন, এই লেখাগুলোকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, লেখার কালারগুলা। সো এটা দিতে পারেন, এটাকে আপনি চাইলে হচ্ছে আন্ডারলাইন করতে পারেন।
ওকে, বা আপনার যেভাবেই ইচ্ছা বা আপনার যেভাবে সুবিধা, বা আপনি চাচ্ছেন যে এটা না আমি আরও টেক্সট অ্যাড করব, সো আপনি চাইলে এখান থেকে হেডিং অ্যাড করতে পারেন, সাব হেডিং বা বডি টেক্সট, আপনি যেটা ইচ্ছা ওইটা করতে পারেন। আপনি চাইলে এটা এখানে আমি এটাকে হোয়াইট টু হোয়াইট করে তাহলে লেখাটা বোঝা যাবে। হ্যাঁ, রাইট, আমি লিখি রাইট সামথিং। ওকে, সো আপনি চাইলে এটা লিখতে এটা ওকে রাইট সামথিং। সো আপনি চাইলে এটা করতে পারেন। এবার আপনি চাইলে এই লেখাগুলোকে আপনি বিভিন্ন ইফেক্ট দিতে পারেন। হ্যাঁ, যে আমি চাচ্ছি কার্ভ দিব, ওকে, আমি চাচ্ছি এখানে এইটাকে এইটার পাশে দিব এরকম। ওকে, সো এটা যদি আমি আরও যদি নিয়ে আসি, ওকে, সো এরকম আপনি চাইলে করতে পারতেছেন। বা আপনি চাচ্ছেন এই এডুটেক লেখাটাই আপনি এখানে দিবেন। হ্যাঁ, আপনি যে এইখানে দিতে পারতেছেন, আইডি TECH এডুটেক। ওকে, এবার আপনি এটাকে আপনি আরও বড় করেন। হ্যাঁ, আপনি এটাকে আরও বড় করেন। ওকে, সো আপনি চাইলে এভাবেও করতে পারতেছেন। বাট আপনার কাছে মনে হচ্ছে না আমার এই লোগোগুলো আমার পছন্দ না, আমি নিজের মতো করে লোগো ক্রিয়েট করব, সেটাও আপনি করতে পারবেন। সেটা কীভাবে করবেন? আপনি মনে করেন আপনি এই যে এইভাবে আসছো, এভাবে আসার পর আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে আপনি এটা হচ্ছে একদম আমি একদম স্ক্র্যাচ থেকে করতেছি। সো আপনি কী করবেন? আপনি চিন্তা করতে আপনি এখানে কী আনবেন। সো যেহেতু টেক রিলেটেড, ঠিক আছে, মনে করেন আমার নামটা কিন্তু আমার ফিক্সড হয়ে গেছে যে এডুটেক। এডুটেক এইটা আমার নাম, এইটা আমার কোম্পানির নাম। সো আমি হচ্ছে এরকম টাইপের কিছু, সো আমি এখানে এলিমেন্টে আসবো, বা আমি এখানে চাইলে ডিজাইনও আসতে পারি। হ্যাঁ, এডুকেশন লোগো আমি প্রথমে এরকম কিছু একটা আনতে চাচ্ছি, এই টাইপের কিছু একটা থাকবে। মনে করেন আমি এই লেখাটাকে আমি রিপ্লেস অ্যাড অ্যাজ এ নিউ পেজ। ওকে, সো আমি মনে করেন এই যে লোগোটা আছে না, এই লোগোটাকে মনে করেন আমি এখানে নিয়ে আসবো। ওকে, আমি এই লোগোটাকে এখানে নিয়ে আসবো। এবার এই লোগোটাকে তো আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি আরও কিছু এলিমেন্ট অ্যাড করতে। কী এলিমেন্ট? আমি চাচ্ছি টেকনোলজি টাইপের কিছু একটা অ্যাড করতে এখানে। ওকে, এখানে দেখেন অনেকগুলা টেকনোলজি রিলেটেড অনেকগুলো আছে, আমি সি অল দেই, সো আমি আরও দেখতে পারবো এখান থেকে। ওকে, সো আমি মনে করেন এই যে ওয়াইফাই সিগন্যালটা নিলাম, ওয়াইফাই সিগন্যালটা আমি এটাকে হচ্ছে একটু এই কালার করে রাখি আপাতত। এটাকে আমি মনে করেন হচ্ছে এটাকে আমি এইখানে দিলাম। ওকে, বা একটু ছোটো করলে হয়তো মিলবে। ওকে, সো আমি এটাকে এইখানে দিলাম। আচ্ছা, দেন আপনার কাছে মন চাচ্ছে আপনি আরও কিছু একটা অ্যাড করবেন। আপনি চাইলে আমরা একটু এই যে এটাকে অ্যাড করতে পারেন। ওকে, সো আমি এইটাকেও নিলাম, সো আমি এটাকে একটু ছোট করে এখানে অ্যাড করে দিলাম। ওকে, সো কালারটা আপনি যে কালারে চাচ্ছেন, মনে করেন আপনি চাচ্ছেন এগুলা যদি হোয়াইট হয় কেমন দেখা যায়, আপনি ট্রাই করতে পারেন যে এখানে হোয়াইট দিলাম, এখানেও হচ্ছে আমি হোয়াইট কালার দিলাম। আপনি ট্রাই করে দেখতে পারেন যে এখানে দিলে কেমন হয়। বাট আমার কাছে মনে হচ্ছে এই কালার থেকে এই কালারগুলো ভালো লাগছে আরও। ওকে, সো আমি এখানে দিলাম। এখন আপনি চাচ্ছেন এই তিনোটা আপনার পারফেক্টলি হয়ে গেছে, সো আপনি এটাকে একটা গ্রুপ করে আপনি এইভাবে নিয়ে আসেন, এভাবে একদম একদম মিডলে নিয়ে আসেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আপনি এই নামটা, এখন আপনি এই নামটায় কী কালারে রাখতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গ্রেডিয়েন্ট থাকুক, বা আপনি যে কালার এই কালার চাচ্ছেন না, বা যে কালারে চাচ্ছেন আপনি ওই কালার থাকুক, বা আপনি হচ্ছে মনে করেন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই। ঠিক আছে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে ওই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনি চাইলে আনতে পারছেন এখানে গ্রাফিক্সে। ওকে, সো আপনি চাইলে ওগুলোকেও আনতে পারছেন। মনে করেন আমি হচ্ছে এইটাকে নিয়ে আসলাম, দেখেন এইটাকে নিয়ে আসলাম, আমার ইয়াগুলাই চলে গেছে, আমি পিছনে আমি এইগুলাকে একটু মুভ ফরওয়ার্ড করে দিই, এইটাকে আমি লেয়ারটাকে একটু উপরে নিয়ে আসবো, দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে। ওকে, সো আপনি চাইলে কিন্তু এই কালারগুলো কিন্তু চাইলে চেঞ্জ করা যায়। ওকে, সো আপনি চাচ্ছেন যে না আমি এটা ইউজ করবো, আমার এইটার পিছনের যে কালারটা আছে আমি কালারটাই রাখবো, সলিড কালারটাই রাখবো, আমি অন্য একটু ডিফারেন্ট একটু কালারে যেতে চাই। সো আপনি এখান থেকে কালারটা চুজ করে আপনার যে কালারে আনতে মনে চায়, বা আপনি মনে করেন হচ্ছে কালার পিকার কালার কালার ফর ওয়েবসাইট সার্চ দিলেন, ঠিক আছে, অনেক কালার আছে, আপনি বিভিন্ন কালারের হিন্ট নিতে পারবেন এখান থেকে। মনে করেন আপনি এখানে আসলেন, এখানে আসার পরে আপনার হচ্ছে এই কালারগুলো পছন্দ হয়েছে, হ্যাঁ, এই কালারটা পছন্দ হয়েছে, বা এই কালারটা আপনার যে কালারটা পছন্দ, মনে করেন আপনি চাচ্ছেন পিছনে আপনার সলিড এই ব্যাকগ্রাউন্ডটা থাকুক। সো আপনি এই কোডটা নিয়ে নেন এখান থেকে, এই কোডটা নিয়ে ক্যানভায় চলে আসেন, ক্যানভায় এসে জাস্ট এটাকে পেস্ট করেন। ঠিক আছে,
বা আপনি চাচ্ছেন যে এটা না এই কালারটা আর একটু ডিপ বা আর একটু ইয়াচে করতে চাচ্ছেন, আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। ওকে, এই যে চেঞ্জ করলাম। সো এটা আমি ডিলিট করে দিই। সো আপনি কালার হয়ে গেছে। এবার আপনার কাজ কি, আপনি চাচ্ছেন এই কালারটা আপনি চাচ্ছেন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনার এই লোগোগুলোতে আসুক। সো আপনি আবার কী করেন, এই লোগোগুলো ধরে এই কালারটা চুজ করে দেন। ওকে, এই কালারটা ধরে দিলেন। ওকে, চলে আসছে। ওকে, এবার আপনি চাচ্ছেন এই এডুটেক লেখাটাকে আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বা ডিফারেন্ট একটা স্টাইল দিবেন। সো আপনি এই এডুটেক লেখাটাতে আসবেন, এখানে এসে এটাকে উপর থেকে দেখেন এখানে কিন্তু টেক্সটের যে বিভিন্ন ফন্ট আছে সেই ফন্টগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। এখানে টেক্সট স্টাইল আছে, ফন্ট আছে, আপনি যেভাবে আপনি চান ওইভাবে ইউজ করুন। মনে করেন আমি চাচ্ছি হচ্ছে পপিন্স দিতে। ওকে, পপিন্স দিতে চাচ্ছি আমি, বা আমার এখানে আরও কিছু ফন্ট আছে, যেমন হচ্ছে এই ফন্টটা আছে, ব্রিটানি এই ফন্টটা আছে, বা হচ্ছে আমি চাচ্ছি আরও বিভিন্ন ফন্ট আছে, আপনি যদি চান সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন আমি যদি ব্রিটানি যে ফন্টটা আছে এটা যদি একটু দেই, হ্যাঁ এটা হচ্ছে এইভাবে দেখাচ্ছে। ওকে, সো এডুটেক। ওকে, আপনি চাইলেন আর একটু ইয়া বাড়াতে পারেন, এই যে এরকম। সো দিয়ে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে ডাউনলোড যখন করবেন আপনি এখান থেকে জেপিজি দিবেন। এখান থেকে জেপিজি দিলে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে, আর যদি পিএনজিতে নামান তাইলে এই পিছনের এই কালার যেটা আছে এটা থাকবে না। সো এই দ্যাটস ইট। এভাবে আপনি চাইলে একটা প্রফেশনাল লোগো আপনি আপনার বিজনেসের জন্য বা আপনি আপনার পেজের জন্য চাইলে কিন্তু রেডি করে ফেলতে পারেন। ধন্যবাদ সবাইকে।